কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নির্দেশ দেয়নি, উনি বলছেন যে এটা কোনো অসুবিধা নাই গ্রেফতার করা। এটা হয়ে যাবে, যে কোনো সময় হয়ে যাবে। রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে পথচারীদের সচেতন করতে অভিযান শুরু করেছে ঢাকা ট্রাফিক বিভাগ। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত। যারা আইন অমান্য করে রাস্তা পার হচ্ছেন তাদের পড়তে হচ্ছে মোবাইল কোর্টের জরিমানার মুখে। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকা। প্রতিদিনই এই এলাকার সার্কফোয়ারা মোড়ে হাজার হাজার পথচারী রাস্তা পার হন কাজের প্রয়োজনে। কাছাকাছি দূরত্বে একটি আন্ডারপাস থাকলেও অনেক পথচারী তা ব্যবহার করেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই এই আন্ডারপাস ব্যবহারে পথচারীদের সচেতন করতে বসানো হয়েছে মোবাইল কোর্ট। যেসব পথচারী এই নিয়ম ভঙ্গ করছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে মোবাইল কোর্টের, গুনতে হচ্ছে জরিমানাও। মানে আমি যাব হচ্ছে গিয়ে আপনার এই রোডে যাব, হ্যাঁ, তো আমি এখান থেকে বাস থেকে নেমে আর কি এই পার দিয়ে যাচ্ছিলাম, এটা রং ওয়ে দিয়ে, এর জন্য জরিমানা করলো। আইন সবাই মানুক, হ্যাঁ, আমি সেটাও মানছি, আমি রেসপেক্ট করছি, কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকে না। আমাদের খারাপ লাগাটা, কষ্ট লাগাটা হচ্ছে যে আমাদের দেশের আইনগুলো প্রপার ইউটিলাইজ হয় না। আমার 1 মিনিট লেট হলে অফিস থেকে আজকের দিনটায় আমার স্যালারি কাটবে, তো স্যালারি যখন কাটবে আমি দৌড়ে পার হইতেছি, ওইখানে এসে দাঁড়াইছি, আমাকে হট করে আটকাই দিছে। কিন্তু ওনাদের উচিত ছিল যেটা সাধারণ পাবলিক ভদ্রলোক যারা এখানে চলাচল করতে দেয় সুযোগটা পাইয়ে প্রথম দিনে জরিমানা করতে। এটা কোনো বাংলাদেশের কোনো আইনে এটা হইতে পারে না যে হঠাৎ করেই জরিমানা চার্জ করা। একই অবস্থা রাজধানীর বাংলা মোটর ও ফার্মগেট এলাকাতে। পথচারীদের অভিযোগ, পুলিশের এই কার্যক্রমের বিষয়ে তারা আগে থেকে জানতেন না। তাই মোবাইল কোর্টের এই কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পথচারী। না, অ্যাওয়ারনেস প্রোগ্রামের তো কোনো কিছু জানি না, তো এখন হঠাৎ করে বলতেছে সবসময় লোকজন পার হচ্ছে, এখন দুঃখ করে আনলেন, আইনের ধরে যদি আরেকজন কি করেন, এটা তো মানে অ্যাবসার্ড একটা ব্যাপার না। এই যে রাজদিক দিয়ে যাইতে লইছে, আমাদের তো কেউ নিষেধ করে নাই যে এদিক দিয়ে যায় না, ওই গেলে এখানে নিষেধ করা আছে, আমরা ওইটা শুনি নাই, মাইক দিয়ে বলতেছিল ওটা তো শুনি নাই। পুলিশের কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ 200 টাকা অর্থদণ্ড সহ 6 মাস কারাদণ্ডের বিধান রেখে মোবাইল কোর্ট 1 ডিসেম্বর পর্যন্ত মাঠে কাজ করবে। আর এজন্য ব্যানার ফেস্টুন নিয়ে রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট ফুটওভার ব্রিজ পর্যন্ত সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ডিএমপি। গত 3 দিন ধরে মাইকিং হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, তারপর ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে, এই সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নেওয়া হয়েছে। তারপরেও যারা এই সচেতনতা বোধ তৈরি হচ্ছে না তাদেরকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাস্তা চলাচলে পথচারীদের সচেতন করতে পুলিশ এবং মোবাইল কোর্টের অভিযানের আরও খবর জানতে এখন আমরা সরাসরি যাব সার্ক ফোয়ারায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে। তামজিদ, মোবাইল কোর্টের অভিযান সম্পর্কে আমাদেরকে জানান। বাবু, মোবাইল কোর্ট এখানে আসলে চলছে। পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ সাথে ম্যাজিস্ট্রেট সহ যে মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট এখানে চলছে। এখানে কিন্তু এই সার্কফোয়ারা এলাকা সহ শাহবাগ, ফার্মগেট এলাকায় পথচারীদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং নির্দেশনা অনুযায়ী বলা হচ্ছে যে কোনো ধরনের ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস যেসব রাস্তাগুলোতে থাকবে সেই রাস্তাগুলোতে যেন অবশ্যই তারা ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস ব্যবহার করেন এবং যখন রাস্তায় গাড়ি চলাচল করে ঠিক সেই সময় চলাচলের সময় যেন কোনো পথচারী রাস্তা পারাপার না হন সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এই অবস্থায় যারাই তাদের নির্দেশ অমান্য করছেন এবং রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছেন গাড়িগুলো থামিয়ে জরিমানা করা ব্যবস্থা রেখেছেন এই ম্যাজিস্ট্রেট কোর্ট। বেশিরভাগ ক্ষেত্রেই 50 থেকে 100 টাকার মধ্যে জরিমানা করা হচ্ছে। আর অনাদায়ে যে সাজাটি দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সেটি আসলে 2 থেকে 3 দিনের সাজা দেওয়া হচ্ছে, জেল জরিমানা। এছাড়া যেসব জায়গায় ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস নেই সেসব জায়গায় কিন্তু জেব্রা ক্রসিং এর ব্যবস্থা রাখা হয়েছে। যেমন সোনারগাঁ হোটেলের সামনে কিন্তু যে রাস্তাটি সেটিতে সিগন্যাল যখন করছে তখন রাস্তা পারাপার করতে দিচ্ছে যাত্রীদেরকে এখানকার ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে আসলে যেসব জায়গায়
জরিমানা করার সুযোগ আছে এবং যেসব জায়গায় পথচারীরা কথা শুনছেন না তাদেরকেই জরিমানা করা হচ্ছে। বাবু তামজিদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকেল 3টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন 26শে নভেম্বর কাঠমান্ডুর ভিকোটি মণ্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। এবারে শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক। শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 27শে নভেম্বর শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতা একটি সেশনে যোগ দিতে নেপালের শীর্ষ পর্যটন কেন্দ্র ধুপিখেল যাবেন। একই দিন ধুপিখেল থেকে ফিরে তারা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। 28শে নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। 8 বছর আগে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে বাগান ও বসত বাড়ি ভিত্তিক কমলা চাষ। বর্তমানে এই জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে কমলার। গড়ে উঠেছে ছোট বড় শতাধিক বাগান। স্বল্প পরিশ্রমে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকের ভাগ্য বদলেছে। অন্যদিকে খাগড়াছড়িতে অনিশ্চিত হয়ে পড়েছে কমলা চাষ। কয়েক বছর ধরে ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কমলা গাছ। পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা কয়েক বছরের ভালো ফলনে পঞ্চগড়ে কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন ক্ষুদ্র চাষিরা। চলতি মৌসুমে জেলায় প্রায় 200 মেট্রিক টন কমলা উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। স্বল্প খরচ ও পরিশ্রমে অধিক মুনাফা হওয়ায় কমলা চাষের পরিধি দিন দিন বাড়ছে। ফরমালিন মুক্ত হওয়ায় বাজারে অন্য কমলার তুলনায় পঞ্চগড়ের কমলার চাহিদা বেশি। আমরা কমলার বাগান করে অনেক আর্থিক লাভ করেছি এবং এই আর্থিক পেয়ে আরো কিছু জমি কিনবো। এই কমলা বাজারে বেশ চাহিদা রয়েছে। দার্জিলিং এর কমলার মতোই রসালো এবং সুস্বাদু। স্থানীয় পাইকাররা বাগানে এসে কমলা নিয়ে যায়। আশার পাশাপাশি আছে হতাশাও। 2007 সালে পঞ্চগড়ে শুরু হওয়া কমলা উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2011-তে। তাই আগের মতো কৃষি অফিসের সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন চাষিরা। এনাদের সহযোগিতা আমরা বাগান করেছি এবং ওনারা আমাদের বাগান করিয়েছিলেন। এখন ওনারা নাই। ওনারা না থাকাতেই আমাদের বাগানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। কমলা উন্নয়ন প্রকল্প আমাদের 2011 সালে শেষ হয়ে গেছে। আমার উপসহকারী কৃষি অফিসারেরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। অন্যদিকে পাহাড়ি এলাকা খাগড়াছড়িতে অনিশ্চিত হয়ে পড়েছে কমলা চাষের ভবিষ্যৎ। গত কয়েক বছর ধরে ছত্রাকের আক্রমণে একের পর এক মারা যাচ্ছে কমলা গাছ। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন চাষি ও কৃষি কর্মকর্তারা। আজকে 2 বছর যাবৎ গাছে কোনো ফলনও নাই এবং আস্তে আস্তে আংশিক মরতে মরতে পুরো গাছই আস্তে আস্তে মারা যাচ্ছে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশকের ওষুধ প্রয়োগ করছি, কিন্তু কোনো তাতেই কিছু করতে পারলাম না। অত্যন্ত নিবিড় পরিচর্যা ম্যানেজমেন্ট করতে হয়, নতুবা কমলা রোগাক্রান্ত, পোকাক্রান্ত এবং টক কমলা এবং যে কমলা ঝরে যাওয়া এই ধরনের মনে করেন 7-8 ধরনের সমস্যা। কমলা চাষীদের আশা, ছত্রাকের হাত থেকে বাগানের কমলা রক্ষায় কৃষি বিভাগ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ ডারেন উইলসনের কোনো বিচার হচ্ছে না, কারণ তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করার নির্দেশ দিয়েছে আদালত। তবে বাইরে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে কৃষ্ণাঙ্গ কিশোরের স্বজন ও সমর্থকদের বিক্ষোভ পরিণত হয়েছে সংঘর্ষে বলে জানিয়েছেন চাষিরা। এনাদের সহযোগিতা আমরা বাগান করেছি এবং ওনারা আমাদের বাগান করিয়েছিলেন। এখন ওনারা নাই। ওনারা না থাকাতেই আমাদের বাগানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। বছর ধরে ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কমলা গাছ। পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে আসলে যেসব জায়গায় জরিমানা করার সুযোগ আছে এবং যেসব জায়গায় পথচারীরা কথা শুনছেন না তাদেরকেই জরিমানা করা হচ্ছে। বাবু করতে দিচ্ছে যাত্রীদেরকে এখানকার ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে আসলে যেসব জায়গায় জরিমানা করার সুযোগ আছে এবং যেসব জায়গায় পথচারীরা কথা শুনছেন না তাদেরকেই জরিমানা করা হচ্ছে। বাবু তামজিদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ব্যস্ততম কারণ বাজার এলাকা। প্রতিদিনই এই এলাকার সার্ক ফোয়ারা মোড়ে হাজার হাজার পথগৃহে শুরু হবে। এবারে শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক।
শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাস্তা চলাচলে পথচারীদের সচেতন করতে পুলিশ এবং মোবাইল কোর্টের অভিযানের আরও খবর জানতে এখন আমরা সরাসরি ফলন ও দাম পাওয়ায় কৃষকের ভাগ্য বদলেছে। অন্যদিকে খাগড়াছড়িতে অনিশ্চিত হয়ে পড়েছে কমলা চাষ। কয়েক বছর ধরে ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কমলা গাছ। যারা এখানে চলাচল করতে দেয় সুযোগটা পাইয়ে প্রথম দিনে জরিমানা করতে, এটা কোনো বাংলাদেশের কোনো আইনে এটা হইতে পারে না যে হঠাৎ করেই জরিমানা চার্জ করা। একই অবস্থা রাজধানীর বাংলা বাজারে অন্য কমলার তুলনায় পঞ্চগড়ের কমলার চাহিদা বেশি। আমরা কমলার বাগান করে অনেক আর্থিক লাভ করেছি এবং এই আর্থিক পেয়ে আরো কিছু মুখোমুখি হতে হচ্ছে মোবাইল কোর্টের, গুনতে হচ্ছে জরিমানাও। মানে আমি যাব হচ্ছে গিয়ে আপনার এই রোডে যাব, হ্যাঁ, তো আমি এখান থেকে বাস থেকে নেমে আর কি এই পার্ট থেকে 100 টাকার মধ্যে জরিমানা করা হচ্ছে। আর অনাদায়ে যে সাজাটি দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে, সেটি আসলে 2 থেকে 3 দিনের। এবং টক কমলা এবং যে কমলা ঝরে যাওয়া এই ধরনের মনে করেন 7-8 ধরনের সমস্যা। কমলা চাষীদের প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। নির্দেশ দেয়নি উনি বলছেন যেসব জায়গায় ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস নেই সেসব জায়গায় কিন্তু জেব্রা ক্রসিং এর ব্যবস্থা রাখা হয়েছে। যেমন সোনারগাঁ হোটেলের সামনে কিন্তু যে রাস্তাটি সেটিতে সুশীল কৈরালা আফগানিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 27 নভেম্বর শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আফগানিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সাথে। টানা কয়েক বছরের ভালো ফলনে পঞ্চগড়ে কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন ক্ষুদ্র চাষীরা। চলতি মৌসুমে জেলায় প্রায় 200 মেট্রিক টন কমলা উৎপাদন হবে। আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন 26 নভেম্বর কাঠমান্ডুর ভিকোটি মণ্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। এবারে শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হনের কাছে। তামজিদ, মোবাইল কোর্টের অভিযান সম্পর্কে আমাদেরকে জানান।